পানিবাহিত রোগে ৩০০-রও অধিক শিক্ষার্থী তারা আক্রান্ত হয়েছেন, এমনটি অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা তারা রাত 11:30 নাগাদ হলের ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ভিতর থেকে গেট সম্মুখে আসেন এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে তারা হলের ফটকে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং তারা যেমনটি অভিযোগ করছেন যে হল প্রশাসনের গাফিলতির কারণেই কিন্তু এত শিক্ষার্থী তারা পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন এবং হল প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ না করায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কুয়েত মৈত্রী হলের যে ছাত্রীরা রয়েছেন তারা তাদের যে হল গেট রয়েছে হল গেটে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। প্রশাসন ইচ্ছাকৃতভাবে মেয়েদেরকে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করাচ্ছে এবং মেয়েদের থেকে বাণিজ্য করতেছে, তাদের মাথা থেকে টাকা লুটপাট করতেছে। আমরা চাই আমাদের যে 3টি দাবি সেটা আমরা আবার স্পষ্ট করে বলে আজকের প্রেস কনফারেন্স এখানে শেষ করব। সেটা হচ্ছে 1 নাম্বার, মৈত্রী হলের মৌলিক খাত, স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য অর্থাৎ ক্যান্টিনের যে সংকটগুলো যা আছে সবগুলোর পেছনে এতদিন পর্যন্ত হল সংসদ এবং প্রশাসন কি সমাধান করেছেন সেগুলো ঠিক করা এবং এই মৌলিক খাতে যে বাজেট সেই বাজেটকে সুস্পষ্ট করা। 2 নাম্বার দাবি হচ্ছে হল প্রশাসনের এতদিনকার যেই জবাবদিহিতাহীনতা, দায়হীনতা এবং পরিকল্পনাহীনতার কারণে এত মেয়ে অসুস্থ হইল সেই দায়ের জবাব তাদেরকে দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে কোনো শিক্ষার্থী, কোনো কর্মচারী, কোনো ব্যক্তি তার মতামত প্রকাশ করলে তার মতামতকে ডিলেট করার জন্য প্রেশারাইজ করা যাবে না। কেউ যদি প্রেশারাইজ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ হলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য অবিলম্বে আইনত স্টেপ আপনাদেরকে গ্রহণ করতে হবে। এই 3টি দাবি আগামী কালকের মধ্যে যদি আমরা জবাব না পাই তাহলে আমরা সংসদ এবং প্রশাসন দুইজনেরই পদত্যাগ চাইব। বিক্ষোভে ভিত্তি করে বিভিন্ন